আমি সুমনা মাঝি, পাড়া উচ্চতর বালিকা বিদ্যালয়ে ক্লাস 11th-এর ছাত্রী। তো আমি এই গলায় তুলসী মালা এবং মাথায় তিলক ধারণ করে যাওয়া স্কুলে আমার এক ম্যাম বলেছেন যে তুমি এসব করে আসতে পারবে না। তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমরা হিন্দু ছেলেমেয়েরা কেন তিলক করতে পারবো না? এতে হিন্দুদেরই তো অপমান হচ্ছে। তাই এর প্রোটেস্টে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যেন প্রত্যেক স্কুলে প্রত্যেক হিন্দু ছেলে মেয়েগুলো যেন মাথায় তিলক ধারণ করতে পারে এবং গলায় তুলসী মালা পড়তে পারে, এতে যেন কোনো বাধা না থাকে। আমরা তো আগের ভিডিও তো দেখলেই যে আমি কিন্তু এই প্রতিবাদ ভিডিও কিন্তু না দেখে মানে না করলে থাকতে পারি না। আর তোমাদের হয়তো তোমাদের নয় একজনের হয়তো খুব জ্বলন হয় আমার এই ভিডিও দেখে। তো যাই হোক তবু আমি আমার তো নিজের কাজ করেই যাব। তো তোমরা বলো কোন শাস্ত্রে লেখা আছে বলো তো যে গলায় তুলসী মালা এবং কপালে তিলক লাগালে স্কুলে যাওয়া নিষিদ্ধ? এটা কি আমাদের হিন্দু ধর্মের একটা অপমান করা হচ্ছে না? হিন্দু ধর্মশাস্ত্রকে উঠিয়ে দেওয়ার কথা চলছে। আমি ওই প্রধান শিক্ষককে এবং টিচারদের বলবো, ওনারা কি তাহলে হিন্দু ধর্মের অবলম্বী মানুষ নয়? মানে হিন্দু ধর্মাবলম্বী মনে হয় নয়। না হলে কিন্তু এই কথা বলতো না। হিন্দু ধর্মের মানুষ হলে কিন্তু এই কথা বলতো না। আর জানি না হিন্দু ধর্মের মানে এই গলায় তুলসী মালা এবং তিলক লাগালে ওনার অপমান বলে নিজেকে কেন মনে হয় জানি না। আমার উচিত বলে ওই প্রধান শিক্ষকের উপর কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নেওয়া দরকার। কারণ উনি একমাত্র কিন্তু এতটাই ওনার স্পর্ধা উনি কিন্তু টিসিও দিয়ে দিয়েছে তার জন্য তাকে। এটা কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অব্দি পৌঁছানো চাই। তো সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট এবং সাথে কিন্তু কমেন্টে জানিও তোমরা যে এটা সঠিক কাজ কি ভুল কাজ।